এখানে আমি আঙ্গুল দিয়ে আপনাদেরকে ওইটাই দেখাবার চেষ্টা করছি যে ওই রাস্তা দিয়ে আমরা এলাম, আর ট্রাকগুলোকে দেখুন ছোট ছোট খেলনা গাড়ির মতো লাগছে। আসলে এইখানে আসার পর থেকে নিজেদেরকে না পিঁপড়া বলে মনে হচ্ছে। চারিদিকে এত বড় বড় পাহাড়, ওপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে যে সত্যি আমরা কতটা ছোট না এই পুরো পৃথিবীটার মধ্যে। মানে আমরা কত ছোট, কত নগণ্য। আবার ওইদিকে ভাবছি যে আমাদের থেকেও ছোট ছোট না জানি কত পোকা মাকড় প্রাণী সবই আছে। যাই হোক, সেই সব নিয়ে ডিসকাস না হয় আরেকদিন করা যাবে। রাস্তাটা একবার দেখুন, সব জায়গায় মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি। এই জায়গাটাও কিন্তু দারুণ ছিল। আমরা এখন যাচ্ছি সোমরিরি। 14 ডেজের ট্যুর ছিল। চণ্ডীগড় থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, চণ্ডীগড়, তারপর মানালি, তারপর জিসপা, এবং জিসপা থেকে এখানে আসার রাস্তায় আমরা সারচু, দারচা, বারালাচালা সমস্ত ডেঞ্জারাস হাই অল্টিটিউড মধ্য দিয়ে আমরা এসেছি, মানে উঁচু উঁচু রাস্তার মধ্য দিয়ে এসেছি। তার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ ছিল, এবং আমি কিছু ইনফরমেশনও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার আগের সব ভিডিওতে। যদি না দেখে থাকেন তাহলে দেখে ফেলুন চটপট। কেন দেখতে বলছি, দেখলে ভালোই লাগবে। মানে একটা লম্বা সিরিজ, মানে কোথা থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল আর শেষ কোথায় হবে। শেষ হবে অবশ্যই লেতে, কেননা লে থেকে আমরা ব্যাক করব। তো আপনারা এরকমও করতে পারেন যে মানালি থেকে ডাইরেক্ট লে আসতে পারেন, আবার শ্রীনগর থেকেও ডাইরেক্ট লেতে আসতে পারেন, আবার একদম লেতে গিয়ে নামতে পারেন। কিন্তু আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল। আমাদের ছিল বাই রোড, যাতে আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারি। এবং সত্যি বলছি, অসাধারণ সৌন্দর্য দেখেছি। পাহাড়ের না জানি কত রূপ দেখেছি। হ্যাঁ, ডেঞ্জারাস রাস্তার মধ্য দিয়েও গেছি, এখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে লে একটা হাই অল্টিটিউডের জায়গা। তো সেখানে গেলে অনেক সময় অনেক রকমের প্রবলেম হয়, যেটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি, যখন আমরা দারচা, বারালাচালা আর সারচুর মধ্য দিয়ে যাচ্ছিলাম। ওটা কিন্তু একটা ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস রাস্তা ছিল। এবং সবই এখানে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হলো অক্সিজেনের, এবং শরীরে নানা রকমের প্রবলেম হতে থাকে। এর জন্য কিন্তু কিছু মেডিসিনও পাওয়া যায়। এখানে আসার আগে কিন্তু সবাই মেডিসিন নিয়ে আসে, কেননা এখানে তো কোনো কিছু প্রবলেম বলে আসবে না। কিন্তু আমরা কিন্তু কোনো রকম মেডিসিন নেইনি। আমরা যে জানতাম না তা নয়, কিন্তু আমরা মেডিসিন নেইনি। ভাবছিলাম যে ঠিক আছে, দেখা যাবে ওখানে গিয়ে কি হয়, একবার চেকও তো করা দরকার যে আমাদের শরীরটা কতটা ফিট আছে। কিন্তু আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু এইরকম কিছু মেডিসিন পাওয়া যায় এই সমস্ত প্রবলেম হলে। তো অক্সিজেনের অভাব হলে অনেক রকম হয়, যেটা আমি আমার আগের ভিডিওতেই বলছিলাম যে ঘুমোলে চলবে না। হ্যাঁ, মানে একদম সকালে বেরিয়ে আপনাকে রাতে গিয়ে ঘুমোতে হবে, সঙ্গে নিতে হবে এনার্জি বার। এগুলো আমি আগে সবই বলেছি। পেট ভরে খাওয়া চলবে না, এই সমস্ত জিনিসগুলো। আর সঙ্গে নিতে হবে বরফের ঠান্ডার জ্যাকেট, কেননা এখানে সব জায়গাতেই মনে হতে পারে যে ঠান্ডা নেই আমার ভিডিও দেখে, কিন্তু মারাত্মক ঠান্ডা। আর এই জায়গাটা দেখুন, দূরে দেখতে পাচ্ছেন বালিটা কেমন ঘূর্ণিঝড়ের ওপর উঠে যাচ্ছে ওপরে। এই রকম জায়গা কিন্তু আমরা আগে দেখিনি। আমাদের মানে জিসপা থেকে কিন্তু সবাই ডাইরেক্ট লেতে যায়, আমরা কিন্তু সেটা করছি না। আমরা মাঝখানে সোমরিরি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা যাব, সেখানে এক রাত থাকবো টেন্টে, অফকোর্স, কেননা সেখানে কোনো হোটেল নেই। তারপর আমরা যাব লেতে, এবং লেতে আমরা 5 দিন থাকবো। এই জায়গাটা দেখুন কেমন কালো ধোঁয়ার মতো উঠছে। মাঝখানে ওই কালো কালো জায়গাগুলো দেখে কিন্তু আমার মনে হয়েছিল যে এটা কি ওপরে আকাশে মেঘের শ্যাডো পড়েছে। হ্যাঁ, মেঘের শ্যাডো তো কিছু পড়েছে, কিন্তু যখন ওই কালো ধোঁয়া উঠছে তখন আমার মনে হলো তাহলে ওই জায়গাটা কি ব্ল্যাক, মানে কিছু পুড়ে গেছে বা পোড়া কিছু। আসলে জানি না কি ছিল। আমার তো খুব ইচ্ছা করছিল যে গাড়ি দাঁড় করিয়ে দৌড়ে যাই, কিন্তু আমাদের ড্রাইভার বলছিল যে এখানে এই সব জায়গায় কোনো উত্তেজনা চলবে না, খুব শান্তভাবে থাকতে হবে।
বেশি এক্সাইটিং মোমেন্ট এসে গেছে, দৌড়ে যাই, ছবি তুলি, খুব উত্তেজনা দেখালে কিন্তু এখানে অনেক রকমের প্রবলেম হবে, আর এখানে সহজে মানে হেল্প পাওয়া ইম্পসিবল। আমরা তখনও জানি না যে আমাদের কি বিপদ আসতে চলেছে সোমরিরির পথে। আমার মনে হয় সেটাই বলা দরকার, কেননা আমি প্রথম ভিডিও থেকে এটাই বলে আসছিলাম যে পুরো জার্নিটা তো দারুণ এনজয় করেছি, কিন্তু একটা মাঝখানে ডেঞ্জারাস জিনিস হয়েছিল, সেটা হচ্ছে এই সোমরিরি যাওয়ার পথে। আমি ক্যামেরাটাকে ওপরে তুলে দেখতে চাইছিলাম যে আকাশে মেঘের ছায়া পড়েছে কি, দূরে কালো কেন, কিন্তু মেঘগুলো দেখুন ছেঁড়া ছেঁড়া মেঘ, অতটা ছায়া পড়বে একটা মানে বালির উপরে মনে তো হচ্ছিল না, জানি না, একটা অদ্ভুত লাগছিল কিন্তু আমার এই জায়গাটা। তো আমাদের ড্রাইভার এখানেও দাঁড় করালো, এবং এই জায়গাটার নাম হচ্ছে প্যাং ভ্যালি। এই প্যাং ভ্যালির ওপর দিয়েই কিন্তু লেতে যেতে হয়। জায়গাটা একবার দেখুন, চারিদিকে বরফের পাহাড়, মানে কেউ বুঝতে পারবে না যদি না দেখানো হয়। ক্যামেরাটা ঘোরাচ্ছি, তাহলে বোঝা যাবে যে আমাদের চারিপাশে কি রয়েছে। অসাধারণ জায়গা, মানে এই ট্যুরটা একবার সবাই করা উচিত, এটা আমি আবার বলছি। এইরকম জায়গা দেখিনি, হিমালয়ের এইরকম জায়গা, এটা স্মৃতি হয়ে থাকবে সত্যি সারা জীবন, মনে হয় সব সময় মনে হয়। কোনোদিন দেখিনি সত্যি। রাস্তার মাঝখানে এসে একটা বাইক আসছে, রাস্তার মাঝখানে যাচ্ছে। এত হাওয়া যে আমার কথা কিছুই আপনারা শুনতে পাবেন না, এত হাওয়া, কিন্তু জায়গাটা অসাধারণ, তেমনি কিন্তু ঠান্ডা। এই হচ্ছে রাস্তার মাঝখানে, আর ওই চলে গেছে রাস্তা। আমার চুল উড়ে গেছে, মাথার দিকে কেউ না তাকালেই ভালো হয়, শুধু রাস্তাটা দেখা হোক। আমি অন্যরকম ভাবে দেখাচ্ছি, আমার বারবার ক্যামেরার সামনে চলে আসছে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই রাস্তা, চলে গেছে বহু দূরে, মনে হচ্ছে এইখান দিয়ে জাস্ট ওইখান দিয়ে আমরা চলে যাব রাস্তা দিয়ে, চারিদিকে পাহাড়, জাস্ট চিন্তা করা যায় না যে এটা কি জায়গা। হ্যাঁ, লাইফে এটা ফার্স্ট টাইম। আমি আমার হাজব্যান্ডকে বললাম রাস্তার মাঝখানে দাঁড়াও, এই রকম রাস্তা তো আমি আজ অবধি দেখিনি যেখানে একটাও গাড়ি ঘোড়া যাচ্ছে না, এখানে বসে শুইয়ে গড়িয়ে রাস্তার মাঝখানে ছবি তোলা যায়। আর আমার মেয়ে তো আছে, ও ডিটেলসে ফটো তুলতে চায়, ফটো কিন্তু ভালো তোলে। দেখুন দূরে আবার সেই রকম হচ্ছে, ঘুরতে ঘুরতে আসছে, একটা অদ্ভুত জায়গা সত্যি, এত অপূর্ব জায়গা আমি স্বপ্নেই ভাবতে পারি, মানে যাওয়ার আশা কোনো দিন রাখিনি, জানি না এটা কিভাবে পূরণ হলো, কিন্তু ঠাকুরের কাছে অজস্র ধন্যবাদ। এখানে ড্রাইভারও পোজ দিয়ে দাঁড়ালো, বলল এত সুন্দর জায়গা, আমারও একটা ছবি তুলে দিন। মানে এখানে আসলে না এটাই মনে হয়, তাই না, যে এগুলোকে মানে চোখে তো বন্ধ করেছি, মনেও বন্ধ করেছি, বাক্সবন্দি যাকে বলে, কিন্তু ক্যামেরায় বন্দি করি যাতে বারবার চোখের সামনে চলে আসে এবং দেখতে পাই। এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, মনে কত আনন্দ, ভাবতেও পারিনি যে সামনে বিপদ আসতে চলেছে, কে আর সেটা ভাবে বলুন। তবে ঘুরতে গেলে অনেকের অনেক রকম অভিজ্ঞতা হয় কিন্তু, তাই না? আর এখানে আমাকে দেখুন, দেখে মনে হচ্ছে আমি একটা এলিয়েন, জাস্ট হোয়াইট একটা এলিয়েন। আর যখন আমার হাজব্যান্ড আমার সাথে যোগ দিল, আমার হাজব্যান্ড হচ্ছে ব্ল্যাক এলিয়েন। হ্যাঁ, আমি জানি না আমাদের দুইজনের ড্রেস এরকম কেন হয়ে গেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এলিয়েন এই রকম জায়গায়। আর সত্যি কথা বলতে হাই অল্টিটিউডে না রেটা, সানরেটা কি বেশি থাকে আমি জানি না, অফকোর্স থাকে। আমরা পুরো মুখ পোড়া বাদরের মতো হয়ে গেছিলাম, মানে আমাদের গায়ের রং, মুখ, গা তো ঢেকেই থাকতো জ্যাকেটে, কিন্তু মুখটা পুড়ে, এত পুড়ে ছিল যে বলার না। এখানে গেলে সানস্ক্রিন অবশ্যই নিয়ে যাবেন, আমি নেইনি, কেননা আমি জানি না কোন সানস্ক্রিন ইউজ করব, আমি কোনো দিন ইউজ করিনি। যাই হোক, যেটা বলছিলাম, এই রকম রাস্তা দিয়ে যেতে যেতে যারা লে যাবে তারা সোজা চলে যাবে, কিন্তু আমরা ডান দিকে
টার্ন নিলাম, কেননা আমরা যাব সোমুরিরি। সোমুরিরিতে আমরা এক রাত্রি থাকবো। সেখানে একটা অসাধারণ লেক আছে, চারিদিকে পাহাড় আছে এবং হট স্প্রিং আছে। এবং সোমুরিরিতে কিন্তু আমাদের ড্রাইভার এবং গাড়ি দুটোই চেঞ্জ হবে। আমরা ভোরবেলা জিসপা থেকে বেরিয়ে গেছি, ওই সমস্ত ডেঞ্জারাস রাস্তা ক্রস করে আমরা প্যাং ভ্যালি ক্রস করলাম এই মুহূর্তে, এবং আমরা যাচ্ছি সোমুরিরি। সোমুরিরিতে ড্রাইভার আমাদের নামিয়ে দিয়ে ও কিন্তু গাড়ি নিয়ে ফেরত চলে যাবে, এই ড্রাইভার। আর অন্য যে ড্রাইভার আছে, আরেকজন ড্রাইভার, সে আমাদেরকে সোমুরিরি ঘোরাবে এবং সোমুরিরি থেকে লেতে নিয়ে যাবে এবং লেটা পুরো ঘোরাবে। এটাই আমাদের প্ল্যান। যে আমাদের প্ল্যান করেছিল ট্যুর, সে এভাবেই প্ল্যান করেছিল এবং সেই কিন্তু এই সব জায়গাগুলোর ডিসাইড করেছিল যে আমরা কোথায় যাব। তো অফকোর্স আমরা ডান দিকে ঘুরে যাব। ডান দিকে আমরা ঘুরে চলেছি, এই রকমই সুন্দর পিচের রাস্তা পড়ছিল। তারপর হঠাৎ দেখলাম যে এত সুন্দর পিচের রাস্তার পর এমন একটা রাস্তা এলো যেখানে যেন মনে হচ্ছে পিচটাকে জাস্ট ঢেলে দিয়ে কেউ চলে গেছে, রাস্তাটাকে ঠিকভাবে করেনি। আর তারপর যেই রাস্তা এলো সেটা কোনো রাস্তাই না, মানে জাস্ট পাথর পড়ে আছে, কুচনো পাথর, বড় ছোট পাথর, আর তার চারিপাশে বালি। আর জায়গাটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, চারিপাশে পাহাড় এবং কয়েক হাজার মাইল দূর অবধি দেখা যাচ্ছে। ঠিক আছে, এখনও কিন্তু সোমুরিরিতে আমরা পৌঁছাইনি, কিন্তু আমি একটু আগে থেকে এক্সপ্লেইন করছি, না হলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছিলাম। কেননা যে সেই বিপদের সময়টার ভিডিও কিন্তু আমি নিতে পারিনি, কেননা আমার মনে হচ্ছিল যে জাস্ট বেঁচে ফিরলে ভালো হয়। তাই জন্য আমি এখান থেকেই শুরু করে দিলাম আপনাদেরকে বলা। তারপর প্রায় 2.5 ঘন্টা ওইভাবে গাড়িটা যাওয়ার পর গাড়িটা না আওয়াজ করতে শুরু করলো, ঝনঝন ঝনঝন করতে শুরু করলো। আমাদের ড্রাইভার তখন বলল যে দেখুন, আমার কাছে তেল তো আছে, কারণ আমি জ্যারে নিয়ে নিয়েছি, কিন্তু গাড়ির কোনো পার্টস যদি ড্যামেজ হয় বা ট্যাঙ্কার যদি ফুটো হয়ে যায় ভেতরের ট্যাঙ্ক, বা আমার টায়ার যদি পাংচার হয়ে যায়, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, কেননা এখানে কিন্তু কেউ আসবে না। আর সবচেয়ে বড় কথা, কোনো রকম কানেকশান নেই, ফোন কিন্তু জাস্ট ডেড, এখানে কোনো কানেকশান নেই, আপনি কাউকে কল করতে পারবেন না, কিচ্ছু না। আর এমন একটা জায়গা যেন আমার মনে হচ্ছিল যে আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। এখানে না আছে কোনো জন্তু জানোয়ার, পোকা মাকড়, পাখি, গাছ, কিচ্ছু নেই ওই জায়গাটাতে, যে জায়গাটার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। তো যথারীতি ড্রাইভার বলল যে আমি কি বালির ওপর দিয়ে যাব, কেননা পাশে যে বালি রয়েছে সেখানে কিন্তু টায়ারের ছাপ আমরা দেখতে পেয়েছি। তো আমার হাজব্যান্ড বলল বালির ওপর দিয়ে যাওয়া কি ঠিক হবে? তাও বললো যে না না চলো, ঠিক আছে, গাড়িটা যেরকম মানে ঝনঝন ঝনঝন করছে, পুরো ভালো একটা গাড়ি, ওই রকম অবস্থা। তো বালির ওপর দিয়ে যেমন হয়, একটুখানি যাওয়ার পরে আমাদের গাড়িটা বালির চাকার মধ্যে ডুবে যায়, এবং যত চাকা ঘুরতে থাকে চাকাটা তত ডুবতে থাকে। এই যে রাস্তাটা বলছিলাম না, জাস্ট পিচটা ঢেলে যেন কেউ চলে গেছে। আর এত বালির ঝড় হচ্ছিল, আমাদের তখন সাংঘাতিক অবস্থা, কেননা 2.5 ঘন্টা হয়ে গেছে, জিপিএস কাজ করছে না, মানে কিছুই কাজ করছে না, আমরা জানি না যে সোমুরিরি কোথায়। যাওয়ার পথে অনেকগুলো লেক পড়ছিল, কিন্তু সেটা সোমুরিরি লেক নয়। সেই সোমুরিরিতে একটা লেক আছে যেটা আমি আগে বলছিলাম, এবং খুব বেশি না হলে অল্প কয়েকটা টেন্ট আছে যেখানে আমরা আজকে রাতটা কাটাবো। তো এবার আমাদের ড্রাইভার কি করবে, আমরা 4 জনে গাড়ি থেকে নেমে যাই এবং আমার মেয়ে আর হাজবেন্ড চাকার সামনে হাত দিয়ে বালি সরাতে থাকে, কেননা একটা ডালপালা একটা কিচ্ছু নেই যেটা দিয়ে আমরা বালিটাকে খোঁচাতে পারি। তো আমি দূরে একটা কি যেন দেখতে পাই, তো আমি না একটুখানি এগিয়ে যাই সেই জিনিসটার কাছে। আমি ভাবলাম যে যদি এটা কিছু একটা হয়ে থাকে তাহলে সেটা দিয়ে খোঁচাবো। হে ভগবান, সেখানে গিয়ে তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। কিছু একটা স্কেলেটন ছিল, কিসের স্কেলেটন আমি জানি না, কেননা ওটা একটা মন্ড হয়ে গেছে, আর তার উপরে কিছু রঙিন ছেঁড়া কাপড়, সেগুলোও মন্ড হয়ে গেছে। সেটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই, আর কেমন যেন ওটা লাগে, মানে ওই রকম জিনিস তো আমি আগে কখনো দেখিনি। আর দেখুন কীরকম বালির ঝড়। তারপর আমি গাড়ির দিকে যখন টার্ন করি তখন দেখি আমার মেয়ে আর হাজবেন্ড, মানে আমাদের মাথায় তো কিছু কাজ করছে না, ওরা গাড়ির সামনে বসে বালিটাকে খুঁড়ছিল। আর ড্রাইভার তখন গাড়িতে উঠে গিয়ে গাড়িটাকে স্টার্ট দিয়ে এগোবার চেষ্টা করছে। আমি তখন ওদের চিৎকার করে বলি যে তোমরা গাড়ির সাইডে এসে করো, কেননা যে কোনো মুহূর্তে গাড়িটা উঠে আসতে পারে।
তো ওরা তাই তখন করেছে, কিন্তু ওই যে হাত দিয়ে খুঁচিয়েছে তাতে চাকাটা উঠে আসে এবং আবার আমরা পাথরের রাস্তায় চলে আসি ভয় পেয়ে। আমার হাজব্যান্ড বলে যে না না, আর আমরা বালি দিয়ে যাব না। এবার তারপরেও 1 ঘন্টা গাড়ি চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সোমরিরি আর এসে পৌঁছচ্ছে না। আর তখন না দুপুর গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে, ঠান্ডা বাড়ছে, কিন্তু আমাদের ওপর দিয়ে এই সব জিনিসগুলো যাচ্ছে, তো আমরা তখন গরমে ঘামছি, মনে হচ্ছে যেন, আর পুরো শরীরে বালি, মাথার মধ্যে 1 ফুর বালি, যেন বালিতে লটপট করেছি। আমরা ভাবছি যদি কোনো গাড়ি যায়, কিন্তু এতগুলো ঘন্টায় না বাইক না গাড়ি, কিচ্ছু নেই। এমন সময় সামনে দিয়ে, আর আমি খালি ঠাকুরকে ডেকে যাচ্ছি, কোথা থেকে গাড়িটা এলো জানি না। তার ড্রাইভারকে আমাদের ড্রাইভার জিজ্ঞেস করলো যে আমরা সোমরিরি যেতে চাই, আর কতক্ষণের পথ বলুন তো, কেননা আমরা তো আর দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না। তখন ড্রাইভারটা বললো, এবার আমাদের ড্রাইভারও কিন্তু সোমরিরি কখনো যায়নি, ও চেনেও না, ও জানেও না। ড্রাইভারটা বললো সোমরিরি তো এখনো অনেক দূর, হ্যাঁ আপনারা একটা কাজ করুন, আপনারা ফিরে যান, আর যাবেন না, কেননা আপনাদের সোমরিরি পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে যাবে এবং ডেঞ্জারাস রাস্তা। তো আমরা ভাবি যে গাড়িটা ঘুরিয়ে এই গাড়িটার পেছন দিয়েই যাব, পেছন পেছন যাব, যাতে আমাদের আর কোনো ভুল না হয়। তো আমরা জাস্ট গাড়িটাকে, মানে ওই গাড়িটা আমাদের ক্রস করে গেল, আর স্পিড কিন্তু 10 স্পিড, কেননা মানে তার উপরে গাড়ির স্পিড উঠছে না। আমরা যখন গাড়িটা ইউ টার্ন করি এবং ওই গাড়ির পেছনে যাব ভাবি, দেখি গাড়িটা জাস্ট কোথায় চলে গেছে জানি না, মানে ওইটুকু সময়ের মধ্যে, এবং যেখানে কিনা কয়েক হাজার মাইল দেখা যাচ্ছে রাস্তাঘাট সব কিছু, যেখানে গাড়িটা যদি সোজা গিয়ে ডান দিক বাদিকেও চলে যায় দেখতে পাবো, কিন্তু গাড়িটা কোথায় চলে গেল জানি না। তো আমরা না 4 জনেই কেমন যেন একটা, মানে একটা হতভম্ব হয়ে যায় না, সেরকম হয়ে গেছি। এক তো সোমরিরি যেতে পারলাম না, আর লেতে আমাদের পরের দিন ছিল হোটেল বুক, সেই দিন কোনো হোটেল ছিল না। এবার ড্রাইভারটা তো লেতে যাওয়ার কথা নয়, ও আমাদের এখানে নামিয়ে দিয়ে ও চলে যাবে, কিন্তু ড্রাইভারটা এতটাই ভালো, ও বলল যে না স্যার, আমার তখনও লে প্রায় 3.5 ঘন্টার রাস্তা এখান থেকে, 3.5-4। ও বলল যে এরপরে অন্ধকার হয়ে যাবে, আমি আপনাদেরকে লেতে নামাবো, আমার লেতে জাস্ট ঢোকার পারমিট আছে, কিন্তু লেতে ঘোরার পারমিট নেই, আমি আপনাদেরকে হোটেল অবধি ছাড়বো, কেননা এখানে কোথাও হোটেল নেই, একটা দোকান নেই, আপনারা কোথায় যাবেন। তখন যেন আমাদের প্রাণে জল এলো, মানে আমরা সত্যি কৃতজ্ঞ ওই ড্রাইভারটার কাছে, কেননা ও যদি সেদিন আমাদেরকে ওইভাবে, ও একটা মেন রোডে গিয়ে নামিয়ে দিয়ে চলে যেতে পারতো, কেন ওকে ফিরে যেতে হবে, ওর আবার অন্য জায়গা থেকে অন্য প্যাসেঞ্জার ও নেবে, কিন্তু ও যে আমাদের এত বড় উপকার করবে আমরা ভাবতে পারিনি। এবং আমরা সেই দিন আমাদের লে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেছিল, এবং ওর থাকার খাওয়ার কোনো বন্দোবস্ত তো ওখানে ছিল না, সেটা আবার আমার হাজবেন্ড করে দিল, বলল আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন, সেখানে আমরা কিভাবে আপনাকে ছেড়ে দিই। তো ওইখানে ওর থাকা, 1 রাত্রি থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল। কিন্তু আজ আমি বলে বোঝাতে পারবো না, দেখুন দূরে আবার ওই রকম ঘূর্ণিঝড়ের মতো, মানে এই পুরো জায়গাটাই এরকম, এবং অলরেডি আমরা সোমরিরির রাস্তায় ঢুকে গেছি, এটা কিন্তু কিছুই না। আমরা প্রতি মুহূর্তে ভাবছি যে এই বোধহয় এসে গেল, এই বোধহয় এসে গেল, কিন্তু না, পাহাড়ের পর পাহাড় আসছে, আর এই রকম রাস্তা মানে কিচ্ছু নেই। এইটা যে দেখছেন এর পরে যেটার উপর দিয়ে আমরা গেছি, মানে সেটা জাস্ট কোনো রাস্তাই ছিল না। হতে পারে যে আমাদের ড্রাইভার ভুল রাস্তা ধরেছিল, কেননা সোমরিরি কিন্তু অনেক ট্যুরিস্ট যায়, এবং সেটাও কিন্তু একটা পপুলার জায়গার মধ্যেই এখন পড়ে, এবং আমি শুনেছি জায়গাটা অসাধারণ। যাওয়ার সময় এই লেকটা দেখুন, আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা এইটাই কি সোমরিরি, তখন ও বলছিল না, কেননা ওটা একটা অন্য জায়গায়। আমরা জানি না যে মানে আমাদের ড্রাইভারটা কি ও ভুল রাস্তায় ঢুকে গেছিল, কিন্তু জিসপাই কিন্তু ও যখন আমরা হোটেলে ছিলাম, ওখানে যখন আরও ড্রাইভার এসেছিল, ও কিন্তু তাদের কাছ থেকে পুরো রাস্তার ইনফরমেশনটা নিয়েছিল যে কিভাবে যেতে হবে, কেননা ওখানে তো জিপিএস কাজ করে না। তখন কিন্তু অন্যান্য ড্রাইভাররা বলেছিল যে রাস্তাটা কিন্তু খারাপ আছে, কিন্তু যাচ্ছি তো যাচ্ছি, রাস্তার কোনো শেষ নেই, কখন আসবে জানি না, একটু বাদে মানে অন্ধকার হয়ে যাবে। একবার ভেবে দেখুন,
আজও চিন্তা করলে আমার মনে হয় যে এটা একটা অলৌকিক ঘটনা। কেননা গাড়িটা কোথায় ভ্যানিশ হয়ে গেল এবং কেনই বা ড্রাইভার বলল যে আর এগোবেন না। মানে বলে না যে একটা জায়গায় ঘুরতে গেলে অনেক রকম এক্সপিরিয়েন্স হয় এবং প্রত্যেকের এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা হয়। এমন নয় যে আমার এক্সপিরিয়েন্স একরকম, মানে যেটা হয়েছে আপনাদের সকলের সাথে সেটা হবে, বা আমার আগে যারা গেছিল তাদের যা এক্সপিরিয়েন্স হয়েছে আমার হবে। আমি মনে করি যে এটা একটা কিছু একটা ঘটনা যেটা আজও কোনো উত্তর আমি পেলাম না। মানে আমরা পেলাম না যে কি হলো, কেনই বা হলো। আর একটা কথা ভাবুন, যদি আরও 1-2 ঘন্টা আমরা ওইভাবে গাড়ি চালাতাম, গাড়ি তো ড্যামেজ হতোই এবং আমরা ঠিকভাবে পৌঁছতে পারতাম কি না জানি না। রাস্তার মাঝখানে ওইভাবে ঠান্ডায়, জাস্ট ঠান্ডায় আমরা শেষ হয়ে যেতাম। এতটাই কষ্ট আমাদের হতো এবং ভগবান সেদিন আমাদের যদি রক্ষা না করতো ওইভাবে এসে, আর কেনই বা ওই স্কেলেটনের জায়গাটাতেই আমাদের গাড়ির চাকা ফেসে গেল আজও বুঝলাম না। দেখুন ওই বরফের মানে ওই ধূসর রাস্তা থেকে আমরা কিন্তু আবার চলে এসেছি বরফের রাস্তায়। এইভাবেই কিন্তু পাহাড়ে উঠছি আর নামছি। এরপর একটা চায়ের দোকানে, অনেক দূর যাওয়ার পর লের কাছাকাছি একটা চায়ের দোকানে আমাদের ড্রাইভার দাঁড় করায়, বলল যে এখানে আপনারা নামুন, না হলে শরীর কিন্তু খুব খারাপ করবে। সেখানে নেমে আমার আজও মনে আছে যে সোজাভাবে হাঁটতে পারছিলাম না, আমরা 3 জন ক্রমশ ব্যাকা হয়ে যাচ্ছিলাম, এদিক ওদিক চলে যাচ্ছিলাম। যাই হোক, সব কিছু করে আমরা লেতে ভালোভাবেই পৌঁছেছিলাম। লেতে অনেক সুন্দর সুন্দর মনেস্ট্রি আছে এবং সেখানেও আমরা অনেক সাইট সিন করেছি, অনেক জায়গায় ঘুরেছি। সেই সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন সেই ধূসর রাস্তা থেকে চলে আসি আবার বরফের রাস্তায়। একের পর এক পাহাড় উঠছি আর নামছি। এখানে ওইখানেও যেমন ঠান্ডা ছিল, এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে ঠান্ডা। এখানে রাস্তা খারাপ কিন্তু ওই রকম সিচুয়েশান নেই যেটার ভয় আমরা পেয়েছিলাম। এবং আমরা যখন যাচ্ছিলাম তখন আমরা 4 জনেই ওই রাস্তাটা ক্রস করার পর একদম চুপ হয়ে গেছিলাম, যেন কিছু একটা মানে ঘটে গেল আমাদের সঙ্গে। তখন লাগছে শরীর খারাপ, কেননা বলে যে এইসব জায়গায় বেশি উত্তেজনা ভালো না বা শান্তভাবে থাকা উচিত। কিন্তু যেই ঘটনা আমাদের সাথে ঘটলো, অনেক রকম বিপদ আরও হতে পারত, কিন্তু ভগবানের আশীর্বাদে কোনো কিছু আমাদের হয়নি। আমরা সুন্দরভাবে গাড়িতে উঠি এবং গাড়িটাও ভালোভাবে আমাদের লেতে পৌঁছেছি। ভাবুন আরও যদি ওখানে কয়েক ঘন্টা কাটাতাম তাহলে লের এই রাস্তাগুলো দিয়ে আমরা কিভাবে যেতাম জানি না। মানে সোমরিরি থেকেও কিন্তু লের দূরত্ব অনেক বেশি। তো এই ছিল আমাদের বিপদের কাহিনী। কোনো জায়গায় ঘুরতে গেলে অনেক রকম ঘটনা ঘটে, ভালোও হয় খারাপও হয়, তবেই তো মিলেমিশে একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা তৈরি হয়। আর এই সব ভয়ঙ্কর রাস্তায় বা এইসব ভয়ঙ্কর জায়গায় তো আরও অনেক কিছু হয়, কিন্তু সবসময় নিজেকে শান্ত রাখতে হবে এবং মানে সেরকম প্রিপারেশান নিতে হবে অফকোর্স যে অনেক কিছুই হতে পারে। এই রাস্তাগুলো যে কি অদ্ভুত, মানে কেউ না গেলে বুঝতে পারবে না। তো আমি 2টো ভিডিও ধরে রাস্তারই ছবি দেখিয়েছি। এর আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে 16,500 ফিট বারালাচালা, সেইখান দিয়ে যখন আমরা যাচ্ছি, বা দারচা বা সারচু, এক একটা রাস্তা এক একটা কাহিনী বলে। ঠিক আমাদের জীবনের মতো, জীবনেও যেমন সুখ আসে দুঃখ আসে, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে। আর এই পাহাড়ি রাস্তাও কিন্তু অনেক কিছু বলে, একটা পাহাড়ি জায়গা অনেক কিছু বলে। তো এই রাস্তার এই প্রান্তটা দেখুন ছাওয়া আর ওই দিকটা রৌদ্রু। আমরা যখন লেতে পৌঁছাই, এই যে এখান থেকে এখনও বোধহয় লের দূরত্ব ছিল প্রায় 1-1.5 ঘন্টার মতো। আমরা প্রায় লের কাছাকাছি এসেই গেছিলাম। এই জায়গাটা একবার দেখুন, চারিদিকে পাহাড়গুলো একবার দেখুন, কি মানে অদ্ভুত যেন সমস্ত স্ট্রাকচার হয়ে রয়েছে। আর যেসব পাহাড়ে সূর্যের আলোগুলো পড়েছে, মানে এবার সূর্যাস্ত হবে, সেগুলো পুরো সোনার মতো চকচক করছে।
আর এই লের কাছাকাছি আসা মানে যখন এলাম তখনই কিন্তু আমরা একটু গাছপালা দেখতে পেলাম, সবুজ গাছ ঘাস এগুলো দেখতে পেলাম এবং খুব ভালো লাগছিল। এবং রাস্তার এই যে পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট ঝর্ণার মতো কুলকুল কুলকুল আওয়াজ করতে করতে যাচ্ছে, সে যে কি সুন্দর লাগছে। আর সামনের ওই পাহাড়টা যেখানে সূর্যের আলো পড়েছে একদম সোনার মতো চকচক করছে, এদিকটা পুরো ছাওয়া আর ওই দিকটা দেখুন পুরো রোদ, কেননা সূর্য অস্ত যাবে। আমরা যখন প্রপার লের হোটেলে পৌঁছালাম তখন কিন্তু অন্ধকার হয়ে গেছিল, একদম ঘুটঘুটে। তারপর আমরা সেই দিন রাত্রিবেলা পুরো রেস্ট নেই। আমার হাজব্যান্ড যে আমাদের প্ল্যান করেছিল তাকে আবার একটু বলল যে কেন এরকম জায়গায় আপনি আমাদের পাঠাচ্ছিলেন যেটা কিনা এতটাই ভয়ঙ্কর, আমাদের আজকে অনেক কিছু ঘটতে পারত। তখন সে বলল যে না, এর আগেও অনেকে গেছে, আসলে সেও কোনো দিন যায়নি সোমরিরি, ফলে সেও জানে না। কিছু তো একটা গন্ডগোল হয়েছিল, হয় রাস্তা ভুল করেছিল আমাদের ড্রাইভার বা কিছু একটা, কিন্তু বিশাল বড় একটা ফাড়া থেকে আমরা জাস্ট বেরিয়ে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর যেন আগে সব কিছু আবার ভুলে গেছি। আবার মনে হচ্ছিল যে লেতে গিয়ে আবার নতুন কিছু আমরা দেখব। আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছি, প্রচুর শান্তিস্তূপা, মনেস্ট্রি, এবং এক একটা মনেস্ট্রি যে কী অপূর্ব, সেখানকার পেইন্টিং। এবং আমরা একটা ডিউন ভ্যালিতে গেছিলাম যেখানে আমরা ডাবল হাম্প ক্যামেলে উঠেছি। এই সব কিছু আসবে আমার পরের ভিডিওগুলোতে। প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে একটা লাইক প্লিজ করবেন। কেউ একজন আমার মানালির ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেছিল, একজনই করেছিল, তাকে অনেক অনেক থ্যাঙ্কস। কেননা আমাদের ইউটিউবারের কাছে এটাই একটা সবচেয়ে বড় পাওনা। আমরা কিছু টাকা পয়সা পাই কি না পাই সেসব তো পরের কথা, কিন্তু কেউ যদি আমাদের ভিডিও দেখে লাইক করে বা সাবস্ক্রাইব করে সেটা যে কী আনন্দ হয় সেটা বলে বোঝানো যাবে না। লেতে পৌঁছে সেদিন আমরা পুরো রেস্ট নিই। লের হোটেলটাও অসাধারণ ছিল। নিচে ছিল মার্কেট, লে মার্কেট, তার ওপরেই ছিল হোটেলটা। দারুণ খাওয়া দাওয়া, ভীষণ ভালো। আমরা 5 দিন ছিলাম, 5 দিনই ওরা আমাদের একদম ভ্যারাইটি রকমের খাবার খাইয়েছে। এমন নয় যে একই খাবার খেয়েছি, গরম গরম অপূর্ব টেস্ট। তারপরের দিন আমরা সাইট সিন করতে যাই, আর সেই দিনটা আমরা হোটেলে আমরা পেয়ে গেছিলাম একটা রুম, আমাদের পরের দিন থেকে বুক ছিল, কিন্তু এই হোটেলেই আমরা একটা রুম পেয়ে যাই। আগের দিন রাত্রিবেলা আমরা রেস্ট নিই এবং পরের দিন থেকে সাইট সিনে আমরা যাই। এটা আমার হোটেলের রুম থেকে ভিউটা একবার দেখুন, কোথাও যাওয়ার আর প্রয়োজন নেই। আমরা লাস্ট দিন কোথাও যাইনি, আমরা জাস্ট রেস্ট নিয়েছিলাম। এই সব জায়গায় আসলে আপনাকে এভাবেই ঘুরতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। একটু স্টে করে করে ঘুরলে শরীরে কোনো রকম প্রবলেম হবে না। একবার ভিউটা দেখুন। আর অপূর্ব অসাধারণ ওয়েদার পেয়েছিলাম পুরো জার্নিটাতে। এই জার্নিটা আমার আজীবন মনে থাকবে। অপূর্ব সুন্দর একটা জায়গা, বড় বড় গ্রিন মানে দেবদারু, বা দেবদারু নয়, এই গাছগুলো কী গাছ কে জানে, হতে পারে দেবদারুও। তার পেছনে বরফের পাহাড়, এই রকম মানে আমাদের ভিউ আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল। এরপরে আসবে আমরা লেতে কোন কোন মনেস্ট্রিতে গেছিলাম, লের রাজবাড়িতে গেছিলাম এবং আরও অনেক জায়গা গেছিলাম, যেখানে 3 ইডিয়টসের র্যাঞ্চো স্কুল এবং শুটিং হয়েছিল। সেই সমস্ত জায়গায় গেছি, সেই সব ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই প্লিজ প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমার ভালো লাগবে। আর আমাদের হোটেলের নিচেই ছিল লে মার্কেট, এবং লে মানে মার্কেটটা বেশ অনেকটা দূর অবধি যাওয়া যেত, এবং সেখানেও একটা মনেস্ট্রি ছিল, জাস্ট হেঁটে হেঁটে যাওয়া যায়। এত সুন্দর একটা জায়গায়। আর লের প্রত্যেকটা হোটেলগুলো কাঠের কারুকার্য অপূর্ব। এটা আমাদের লের পরের দিন।
একদম ফিট হয়ে গেছে শরীর, এবং হোটেলে আমরা পুরো স্নান টান করে বেরিয়েছি, যাচ্ছি শান্তিস্তূপা আর লের প্যালেস। তো এইগুলো আমি আপনাদের সঙ্গে এর পরের ভিডিওতে শেয়ার করব। এটা কিন্তু অন্য গাড়ি এবং অন্য ড্রাইভার, এই আমাদের পুরো লে ঘুরিয়েছিল। এটা আমাদের রুম 303। এই একটা বেডেই আমাদের হয়ে গেছিলো, তাও ওরা আরেকটা এক্সট্রা বেড আমাদের দিয়েছিল। তো সেখানে বসে আমরা একটু এনজয় করতাম, কখনো গেম টেম খেলেছি। আর রুমটা দারুণ, খুবই সুন্দর, জানলার সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর টি কফির অফকোর্স একটা জায়গা তো রয়েছে। ওরা একটা টেবিল ফ্যানও দিয়েছে, যেটা লাগেইনি। আর টিভি সবই আছে এখানে, ক্যাবিনেট, বাথরুমটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন, আমি আর দেখালাম না। এখানে একটা বড় মিরর, আর খুবই হাইজিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম আমরা পেয়েছিলাম। আমরা প্রথমে এই রুমটাতে আমরা 3 দিন ছিলাম, তারপর আমরা প্যাংগং লেকে চলে যাই, তারপর প্যাংগং থেকে ফিরে আসি, এসে আবার এই হোটেলেই উঠেছিলাম। বাকি 2 দিন থেকে এখান থেকে আমরা ফ্লাইট নিয়ে চলে যাই, আবার ফিরে আসি, মানে রিটার্ন ফ্লাইট লে থেকেই ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।